প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া। সেনাপ্রধানকে কড়া বার্তা নেতানিয়াহুর, হয় পুরো গাজা দখল করুন, নয়তো ইস্তফা দিন। আবারও পাকিস্তানকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি। এবার আল-আকসার জন্য ইরানের নতুন হুঙ্কার। ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার 5 আগস্ট ইয়েমেনের হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আইডিএফ। খবর আনাদোলুর। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বাজছে সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সিওনি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেতজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব। পরবর্তী পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে বলল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার 4 আগস্ট দেওয়া এই সিদ্ধান্তের জন্য ন্যাটোকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংরেজিতে লেখা এক পোস্টে মেদভেদেভ বলেন, মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ন্যাটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল। তিনি আরও সতর্ক করে বলেন, এটি এক নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। তবে এই অতিরিক্ত পদক্ষেপ কি হতে পারে তা তিনি স্পষ্ট করেননি। এর আগে গত সপ্তাহে মেদভেদেবের সঙ্গে অনলাইন বাগযুদ্ধে জের ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে উপযুক্ত অঞ্চলে 2টি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন নীতি পুনর্বিবেচনার কারণ হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ওইসব অঞ্চলে মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের দিকে এগোচ্ছে, তাই রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের অস্ত্র মোতায়েন না করার একতরফা প্রতিশ্রুতি আর বহাল রাখার যৌক্তিকতা নেই। এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত থাকলে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে হতে পারে। গত ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, একতরফা স্থগিতাদেশ কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং তা প্রত্যাহার করা হবে। তিনি তখন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অধ্যতপূর্ণভাবে রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে এই শ্রেণীর অস্ত্র মোতায়েন শুরু করেছে। সূত্র আল জাজিরা। সেনাপ্রধানকে কড়া বার্তা নেতানিয়াহুর, হয় পুরো গাজা দখল করুন, নয়তো ইস্তফা দিন। গাজার সংঘাত ইস্যুতে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যদি পুরো গাজা উপত্যকা দখলে আনার পরিকল্পনা তার না থাকে তাহলে যেন তিনি পদত্যাগ করেন। সেনাপ্রধানকে উদ্দেশ্য করে এক লিখিত বার্তায় তিনি বলেছেন, আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি হামাস যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করছি সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান। আমাদের এই লক্ষ্য যদি আপনার পছন্দ হয় তাহলে দায়িত্ব পালন করুন, নয়তো ইস্তফা দিন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দস্তারের সূত্রের বরাত দিয়ে সোমবার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দৈনিক জেরুজালেম পোস্ট। গত জানুয়ারিতে ইসরায়েলের সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি নেন লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রধান লক্ষ্য হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। সেই লক্ষ্য পূরণ হয়নি বলেই পদত্যাগ করছেন তিনি। লেফটেন্যান্ট জেনারেল হালেভি পদত্যাগের 2 মাস পর মার্চ মাসে নতুন সেনাপ্রধান হন লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির। এদিকে আজ মঙ্গলবার সকালে নেতানিয়াহু মন্ত্রিসভার একটি বর্ধিত বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর। সেই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হল গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি। সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেন, আমরা তার বার্তাকে গুরুত্ব দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা তা আমরা আগে থেকেই জানি। সূত্র জেরুজালেম পোস্ট।
আবারও পাকিস্তানকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এখন লখনৌতে তৈরি করা হবে এবং যদি পাকিস্তান আবার কোনো পাপ করে তাহলে উত্তরপ্রদেশে তৈরি ক্ষেপণাস্ত্র উগ্রবাদীদের ধ্বংস করবে। উত্তরপ্রদেশের বারাণসীতে তিনি আরও বলেন, ভবিষ্যতে যে কোনো উগ্রবাদী কর্মকাণ্ডের জবাবে ভারতের নিজস্ব অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করে বলেন, অপারেশন সিন্দুরের সময় বিশ্ব আমাদের নিজস্ব অস্ত্রের সক্ষমতা দেখেছিল। আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আত্মনির্ভর ভারত, বিশেষ করে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের শক্তি প্রমাণ করেছে। মোদি বলেন, পাকিস্তানে ব্রহ্মস নামটি শুনলেই তাদের রাত জাগা শুরু হয়। তিনি আরও বলেন, অনেক বড় প্রতিরক্ষা সংস্থা উত্তরপ্রদেশে প্রতিরক্ষা করিডোরে তাদের উৎপাদন কারখানা স্থাপন করছে। ভারতে তৈরি অস্ত্র শীঘ্রই আমাদের বাহিনীর শক্তি হয়ে উঠবে। মোদি জাতীয় ঐক্য এবং অর্থনৈতিক স্বাবলম্বনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বিশ্বজুড়ে অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। সব দেশ তাদের ব্যক্তিগত স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে এবং সেই কারণেই ভারতকে তার অর্থনৈতিক স্বার্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাষণে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে বারাণসীর সাংসদ নরেন্দ্র মোদি বলেন, আমাদের সরকার দেশের সর্বোত্তম স্বার্থে যথাসাধ্য চেষ্টা করছে। তিনি জাতির অর্থনৈতিক লক্ষ্যের জন্য রাজনৈতিক ঐক্যেরও আহ্বান জানান। ভারতীয় প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশের জন্য সর্বোত্তম চান এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে দেখতে চান, তা যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তাদের উচিত তাদের মতপার্থক্য দূরে সরিয়ে স্বদেশী পণ্যের জন্য একটি সংকল্প তৈরি করা। এবার আল-আকসার জন্য ইরানের নতুন হুঙ্কার। পবিত্র আল-আকসা মসজিদকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। মুসলমানদের প্রথম কিবলা ও ইসলামের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল-আকসাকে কেন্দ্র করে নতুন এক ষড়যন্ত্রে মেতে উঠেছে দখলদার ইসরায়েল। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় আল কুদসের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে এবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে ইরান। দেশটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, আল কুদস অঞ্চলে ইসরায়েলি কোনো ষড়যন্ত্রই মেনে নেওয়া হবে না। ইহুদিদের ধর্মীয় দিবস তিশা আফ উপলক্ষে ইসরায়েলের উগ্রবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার ব্যান গাভিরের নেতৃত্বে শত শত ইহুদি দখলদার আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়ে। পুলিশ নিরাপত্তায় ঘেরা এই প্রবেশের সময় তারা তালমুদি আচার, গান ও নৃত্যের মাধ্যমে পবিত্র স্থানটির পবিত্রতা চরমভাবে ভঙ্গ করে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের এই রীতিভঙ্গ ও উস্কানিমূলক আচরণের তীব্র প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র ইসমাইল বাগেই এক বিবৃতিতে বলেন, এটি আল-আকসার ধর্মীয় মর্যাদার স্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের বহু প্রস্তাবের নির্লজ্জ অবমাননা। এই উস্কানি গোটা ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে। আল কুদস ইসলামী ওয়াফক বিভাগ বরাতে প্রেস টিভি জানিয়েছে, অন্তত 251 জন ইসরায়েলি দখলদার জোরপূর্বক আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তারা সেখানে ইহুদি ধর্মীয় অনুষ্ঠান পালন করে, যা মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। মুসলমানদের কাছে প্রথম কিবলা হিসেবে পবিত্র আল-আকসা মসজিদের ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পরিকল্পিতভাবে এর পবিত্রতা ও পরিযায় ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। শুধু ইরান নয়, ব্যান গাভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবও। দেশটি সতর্ক করেছে, এরকম পদক্ষেপে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে পড়তে পারে। গাজায় আগ্রাসনের ধারাবাহিকতায় এখন পশ্চিম প্রাচীর পেরিয়ে আল-আকসায় নিয়ন্ত্রণ কায়েমের দিকে এগোচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াফ গ্যালান্ট তিশা আব দিবসে আল-আকসা এলাকা পরিদর্শন শেষে বলেন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর আজ আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বার্তা পৌঁছে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন আল-আকসার পবিত্রতা ধ্বংস করে অঞ্চল জুড়ে দখলদারিত্বের নতুন ধাপ শুরু করতে চাইছে, যা শুধু ফিলিস্তিন নয়, মুসলিম বিশ্বের ভাবাবেগ ও প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। ট্রাম্পের হুমকির পর ভারতের পাশে দাঁড়ালো রাশিয়া। রাশিয়ার কাছ থেকে তিল কেনায় আবারও ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের নতুন এই হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মঙ্গলবার মস্কো অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ভারতের ওপর অনৈতিক বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেন, আমরা অনেক বিবৃতি শুনছি যা হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা হিসেবে এসব হুমকি দেওয়া হচ্ছে। আমরা এসব বিবৃতিকে বৈধ বলে মনে করি না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলোর নিজেদের বাণিজ্যিক অংশীদার ও অর্থনৈতিক সহযোগীদের বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং এই অধিকার থাকা উচিত, কারণ এটি তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার থেকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। রাশিয়া যদি 3.5 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে যারা জ্বালানি কিনবে তাদের উপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেননি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে সোমবার ট্রাম্পের হুমকিকে অযৌক্তিক আখ্যা দিয়ে নয়াদিল্লি বলেছে, তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নয়াদিল্লির এমন অবস্থানের পর বিশ্বের 2 বৃহৎ অর্থনীতির দেশের মাঝে নতুন করে বাণিজ্যিক টানাপড়েন তৈরি হয়েছে। ভারত সরকারের 2টি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। ভারতের উপর ইতিমধ্যে 25% রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, যা আগামী 7 আগস্ট থেকে কার্যকর হবার কথা আছে, সূত্র রয়টার্স।